আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বেলারুশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার ভিতরে বেশ কিছু ভাই আমাদের কাছে কমেন্ট করে বেশ কিছু তথ্য জানতে চেয়েছেন, বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে করেছেন। তো সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি যে কি জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে। তো প্রথমত একটি ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভাই, বেলারুশ থেকে কি জার্মান যাওয়া যায়? এবং এরপরে আরেক ভাই কমেন্ট করেছে, ভাই বাংলাদেশ থেকে যদি ম্যানপাওয়ার করে যাই বেলারুশে কোনো সমস্যা হইব নি? আচ্ছা, এরপরে আরেকজন লিখেছে, কেউ কি কোনো এজেন্সির নাম বলতে পারবেন বেলারুশ যাওয়ার জন্য? আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন, ইন্ডিয়া হয়ে বেলারুশে ট্যুরিস্ট ভিসা করে যাওয়া পসিবল? জানাবেন প্লিজ। তো মূলত যে কমেন্টগুলো করেছে আসলে এগুলো প্রত্যেকটি কমেন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অরিজিনালি যারা বাংলাদেশ থেকে এখন বেলারুশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তো আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি বানিয়েছি যারা বাংলাদেশ থেকে এখন বেলারুশে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা নেক্সট টাইমে যখনই বেলারুশ সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিব, সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা বেলারুশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, ফার্স্টে আপনাদেরকে বলবো যে একটি ভাই কমেন্ট করে তিনি ফার্স্টে যে কথাটি বলেছে, ভাই বেলারুশ থেকে কি জার্মান যাওয়া যায়? দেখুন ভাই, আমি কিন্তু আমার এই চ্যানেলে বেলারুশ সম্পর্কে অনেক ধরনের তথ্য কিন্তু দিয়েছি, বিশেষ করে আপনার বেলারুশ থেকে অন্যান্য কান্ট্রিতে মুভ করার বিষয়টা নিয়ে। ঠিক আছে, তো আপনাদের আমি বলি যে দেখুন, বেলারুশের যে ভৌগোলিক অবস্থানটা, এই দেশটি কিন্তু আপনার হচ্ছে লিথুনিয়া, পোল্যান্ড, রাশিয়া, ইউক্রেন এর কিন্তু পাশের একটি দেশ। হ্যাঁ, তো এই দেশটিতে মূলত আপনার হচ্ছে মুভ করা যায়, আপনি এখানে যেতে পারবেন, কিন্তু সেখান থেকে মুভ করাটা কিন্তু আসলে এতটা কিন্তু সহজ না। আমি এর আগেও বলেছি, যারা বেলারুশে যায় বা বেলারুশ থেকে আসলে মুভ করতে চাই, মূলত সেখান থেকে আপনি 100% যদি বলে থাকেন যে মুভ করা যাবে না, এটা কিন্তু আপনার বলাটা সঠিক হবে না। সেখান থেকে অনেকে গেম দিয়ে মুভ করেছে, সেখান থেকে মুভ করা যায়। কিন্তু অন্যান্য ইউরোপের যেসব নন সেনজেন কান্ট্রি আছে, বিশেষ করে বলকানের দেশগুলো যেমন আলবেনিয়া, কসোভো, মন্টিনিগ্রো, নর্থ ম্যাসিডোনিয়া, ঠিক আছে, মন্টিনিগ্রো, এইসব দেশগুলো থেকে যতটা আপনার ইজি হয় আপনার সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে মুভ করাটা, কিন্তু বেলারুশ থেকে মুভ করাটা এতটা কিন্তু ইজি হবে না। কারণ বেলারুশ থেকে আপনার গেম দিলে যে সাকসেস রেট, মানে আপনার 100%-এর ভিতরে ধরা চলে 20% মানে আপনার যাওয়ার সম্ভাবনা বা আপনার এই গেম দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে, বাকি 80% কিন্তু মানে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। যারা এই দেশটি নিয়ে কাজ করছে, যারা বেলারুশ প্রবাসী আছে, যারা বেলারুশ সম্পর্কে জানে, মূলত আপনারা তাদের সাথে একটু যোগাযোগ করুন, কথা বলুন, তাহলে কিন্তু আপনারা এই দেশটি সম্পর্কে আরো অনেক তথ্য পাবেন। শুধুমাত্র আমার কাছ থেকে না, আপনি আরো অন্যান্য জায়গা থেকেও কিন্তু আপনি এই দেশের সম্পর্কে তথ্য নিতে পারেন। ঠিক আছে, তো আমরা চেষ্টা করি যতটুকু অথেন্টিক তথ্য পাওয়া যায় আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তার ভিতরেও আপনাদের একটা কথা বলি যে দেখুন, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তার ভিতরে আমি যে তথ্যগুলো দিয়ে থাকি যে 100টার ভিতরে 100টাই সঠিক হবে, এটাও কিন্তু ঠিক না। কারণ দেখা যাচ্ছে আমি একটা মাধ্যম থেকে কিন্তু নিয়ে থাকি আসলে তথ্যগুলা, মানে আমি যে দেশগুলো নিয়ে ভিডিওগুলো বানাই, মূলত আমি তার প্রতিটা দেশে গিয়ে গিয়ে তার আসলে এইসব তথ্যগুলো কালেক্ট করতে পারি না। আমাদেরও অফলাইন অনলাইন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে তথ্যগুলো নেওয়া লাগে। ঠিক আছে, তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেদিকে যাই। এবং এরপরে আরেক ভাই বলেছে, ভাই বাংলাদেশ থেকে যদি ম্যান পাওয়ার করে যাই বেলারুশে কোনো সমস্যা হইব নি? দেখুন, ম্যান পাওয়ার করে যাওয়া মানে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে যাচ্ছেন, তো আপনার সমস্যা হবে কেন? আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কখন পাবেন? যখন আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের কোম্পানিটা সঠিক হবে, তারপরে আপনার যাদের মাধ্যম দিয়ে যাবেন অবশ্যই তারা রিক্রুটিং এজেন্সি বা দেখা যাচ্ছে যে প্রাইভেট এজেন্সিরাও কিন্তু আপনার হচ্ছে ম্যান পাওয়ার করতে পারে, তবে তারা করে না, তাদের মাধ্যম দিয়ে করে, মূলত রিক্রুটিং এজেন্সিদের মাধ্যমে কিন্তু করে থাকে। ঠিক আছে, তো আপনারা বাংলাদেশ থেকে যদি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে যেতে পারেন সেটা সব থেকে বেটার হয়। কারণ আপনারা জানেন যে সরকারি যে নিয়মটা আছে, মূলত আপনি যদি একজন প্রবাসী হিসেবে, বাংলাদেশি একজন ওয়ার্কার হিসেবে যদি আপনি যে কোনো দেশে যেতে চান, অবশ্যই আপনাকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে কিন্তু যেতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে যান, অবশ্যই সেটা সব থেকে বেটার হবে। অনেকে বলে থাকেন যে আমি ট্যুরিস্ট ভিসাতে যেতে চাচ্ছি, আমি স্টুডেন্ট ভিসাতে যেতে চাচ্ছি, তো এইসব ভিসাতে তো আপনার হচ্ছে ম্যান পাওয়ার লাগে না। আপনি ওয়ার্কার ভিসাতে যদি যান সেক্ষেত্রে আপনার কিন্তু ম্যান পাওয়ার লাগবে। আর আপনাকে যদি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দিয়ে থাকে বেলারুশ যাওয়ার ক্ষেত্রে, আমি বলবো যে এটাই সব থেকে বেটার অপশন। অবশ্যই আপনার সব থেকে ভালো হবে আপনি যদি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে যান। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেক ভাই বলেছে,
কেউ কি কোনো এজেন্সির নাম বলতে পারবেন বেলারুশ যাওয়ার জন্য? আচ্ছা, প্রথমত আপনার একটি কথা বলি যে ভাই আমার কাছে আসলে এই প্রশ্নটি করেছেন বা অন্যান্যদের কাছে জিজ্ঞাসা করেছেন, অবশ্যই আপনি যার মাধ্যম দিয়ে যাবেন আপনার মাধ্যমটা সঠিক কিনা, তারা সঠিকভাবে আসলে এই বেলারুশ নিয়ে কাজ করছে কিনা, এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে নেবেন। আর আপনি যার মাধ্যমেই যান, হ্যাঁ দেখুন আসলে এজেন্সি বলতে গেলে আমাদের পরিচিত এজেন্সিও কিন্তু আছে, কিন্তু সমস্যা হচ্ছে আসলে তাদের হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ, মূলত ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে পাঠাতে পারবে কিন্তু কাজের দায়িত্ব কিন্তু নিতে পারবে না। এই জায়গায় সমস্যা। না হলে কিন্তু আপনারা যারা বেলারুশে যেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের কাছে অথেন্টিক মাধ্যম আছে, তবে সমস্যা ওই জায়গাতেই যে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠাতে পারবে কিন্তু আপনার কাজের যে রিস্কটা সেটা কিন্তু তারা নিতে পারবে না। এখন কাজের রিস্ক যদি আপনার নিতে পারেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল একটি বিষয়। এবং লাস্টে আরেকটি ভাই যিনি কমেন্ট করেছেন, ইন্ডিয়া হয়ে বেলারুশে ট্যুরিস্ট ভিসা করে যাওয়া পসিবল? অবশ্যই 100% আপনি শিওর থাকেন ইন্ডিয়া থেকে কিন্তু বেলারুশের ভিসা করা যায়, ট্যুরিস্ট ভিসা। শুধুমাত্র আপনি না, বেশ কিছু বাংলাদেশি ভাই কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছে, বর্তমানে অবস্থান করছে ইন্ডিয়াতে, সেখান থেকে কিন্তু আপনার এই বেলারুশ ট্যুরিস্ট ভিসার জন্য মূলত তারা কিন্তু ওয়েট করছে, ঠিক আছে। তো আপনি ইন্ডিয়া থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু বেলারুশে যেতে পারবেন। আপনার যে এজেন্সি যে কথাটি বলেছে এটা কিন্তু সত্য কথা, ইন্ডিয়া থেকে আপনার বেলারুশ ভিসা নিয়ে কিন্তু ফ্লাই করা সম্ভব, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারছেন। আর যদি অন্য কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।